হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লং টাইম বিরতি, অনেক দিন যাবত লং ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম না, আজকে দিতেই হবে লং ভিডিও। তো যাই হোক, যাবো কক্সবাজার, আমার ফ্যামিলি, বোনের ফ্যামিলি সবাই একসাথে যাবো। তো কোথাও যাওয়ার কথা শুনলে তো মনে এমন আনন্দ, সে আর দেখে কে। তো বোন এসেছিল আমার বাসায়, আমার বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে বাস কাউন্টারে আমরা বসে আছি, আমরা যাব গ্রিন লাইন বাস। আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, তো কিছুক্ষণের মধ্যেই বাসটা চলে এসেছে। আমাদের বাস ছিল 11টায়, রাত 11টা। তো যাই হোক, এই যে বাস চলে এসেছে আর আমরা তাড়াহুড়ো করে উঠে পড়ছি, কারণ হচ্ছে 5 মিনিটও দেরি করেনি বাসটা। টাইমের গাড়ি সবসময় টাইমে যাওয়াই ভালো, তা না হলে বিরক্তি লেগে যেত। এই তো আমরা বাসে উঠে পড়েছি, আর বাসের ভিতরে পরিবেশটা দেখে মনটা ভরে গেল। স্লিপার বাস মনে হচ্ছে, পুরো একটা বেড এখানে দিয়ে রেখেছে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে লং জার্নি করতে গেলে কিন্তু এইরকম একটা পরিবেশই দরকার। বাচ্চারা খুব ডিস্টার্ব করে। তো যাই হোক, পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ হচ্ছে মানে রিল্যাক্সড হলাম আর কি। কারণ বাচ্চা কাচ্চা যা দুষ্টু, তো বাচ্চারা সুন্দর মতো ঘুমাতে পারবে, আবার রিল্যাক্সে যেতেও পারবে। তো যাই হোক, সূর্যবাবুর তো ঘুমই নেই দুই চোখে, মানে অনেক রাত পর্যন্ত সে জেগেছিল, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর আমরাও একটু ঘুমিয়ে নিয়েছি মাঝখানে, একবার ঘুমালাম একবার উঠলাম, এরকম করে করেই যাচ্ছিলাম আর কি। তো জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক পড়েছি। তো আজকে শুধু সেই কথাটাই মনে পড়ছিল। তবে সবকিছুরই কিন্তু প্রথম ভালো। প্রথম যখন আমি সুজিতের সাথে কক্সবাজার গিয়েছিলাম, তখনকার যে একটা ফিলিংস, সেটা ছিল অন্যরকম। বাসের নামটা আমার ঠিক মনে নেই, বাট এতটা ভালো লেগেছিল, দুইজন একসাথে যাচ্ছিলাম, তো প্রত্যেকটা ব্যাপার আমরা খুব এনজয় করছিলাম। দুইটা স্টেশনে থামালো, তো আমরা খাওয়া দাওয়া করেছিলাম, চা খেয়েছিলাম একসাথে, মানে সেটা ছিল অন্যরকম একটা ফিলিংস। তো সেইটার সাথে আর কোনো কিছুই মেলাতে পারি না। তো যাই হোক, স্মৃতির খাতা খুলে বসলে কিন্তু আর আমার এই গল্প শেষ হবে না। যাত্রা বিরতির সময় হয়ে গেছে। এখন কুমিল্লা গ্রিন ভিউ হোটেলে আবার একটু বিরতি দিল, তো আমরা ভাবলাম কিছু একটা খাওয়া যাক। তো পেট আমাদের এতই ভরা ছিল, কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো চা কফি তো খাওয়াই যায়, তো সেই জন্য আমরা চা কফি নিয়ে নিলাম। তবে এখানে একটা মজার কাণ্ড, আমরা তিনজন 3 রকম নিয়েছি। তো আমার বরাবরই ভালো লাগে। তো আমি নিয়েছি দুধ চা, আর বোন জামাই নিয়েছে রং চা, আর পল্লবী নিয়েছে কফি। পল্লবী চা খায় না, তো কফিটা একটু ভালো খায়, সেজন্য কফিটা নিয়েছি। তো যাই হোক, এখানে আবার আমি চুলগুলো একটু বেঁধে নিচ্ছিলাম, কারণ চুল ছাড়া থাকলে কেমন যেন লাগছে। আর এই যে এইদিকে হচ্ছে মিষ্টির ভান্ডার। তো মিষ্টির ভান্ডার দেখে না খুব লোভ লাগছিল, মনে হচ্ছিল খাই, বাট পেট আবার বলছিল না, খাস না। তো যাই হোক, কুমিল্লার মিষ্টি দই কিন্তু অসম্ভব মজার। তো ওই ভাইয়াটা আবার একটু মুচকি হাসছিলেন। ভাইয়াটা বলছে, আপনি কি লাইভ করছেন? আমি বললাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে আবার আমাদের বাসে। তো বাসে এসে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে দেখি আবার আরেকটা হোটেলে বিরতি দিয়েছে। চারিদিকে কুয়াশা, একদম ভোরবেলায়। তো এত সুন্দর হোটেলটা, ভাবলাম একটু রুটি নাস্তা করি, বাট ভিতরে গিয়ে দেখে একদম ফাঁকা, কোনো কিছুই নেই, মানে রুটি নাস্তা নেই। তো এখানে শুকনা কিছু খাবার ছিল, আর এত তাড়াহুড়া করছিল সবাই, তো ওয়াশরুমে একটু গেলাম, তারপর আমরা আবার একটু এখানে এই যে গাছটা দেখাচ্ছিলাম আর কি। তো তারপর তাড়াতাড়ি করে চলে গেলাম, মানে এখানেও হচ্ছে সময় নেই। তো এত তাড়াহুড়া ছিল, কাছাকাছি চলে এসেছি আর একদম কুয়াশা বাইরে। তো বাসটা এখানে বেশিক্ষণ বিরতি দেয়নি। আর এখানে কি সুন্দর ফুলের বাগান করেছে, ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে এত কুয়াশা, এত কুয়াশা, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আবার এই যে বাসটা কিন্তু গন্তব্যে ছুটছে, গন্তব্যে অলরেডি চলে এসেছি। আমাদের কিন্তু গ্রিন লাইনের হচ্ছে কাউন্টারে নামিয়ে দিয়েছে, তো আমরা অটো করে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো এই তো আমরা ওশেন প্যারাডাইসে উঠেছি, 5 স্টার হোটেল। তো হোটেলটা কিন্তু খুব সুন্দর। আর এই তো ভাইয়ারা এসেছে আমাদের লাগেজ, ব্যাগ এগুলো নিতে। তো ওনারা এগুলো সব ভিতরে নিয়ে গেলেন, আমাদের সুন্দরভাবে ওয়েলকাম করলেন। আমরা আসলেই খুব খুশি হয়েছি, মানে ওনাদের ওয়েলকাম সিস্টেমটা দেখে। তো যাই হোক, এই যে ভিতরে চলে এসেছি, ভিতরের পরিবেশটাও ছিল অসাধারণ। আমাদের এখানে কিছু প্রসেসিং ছিল, সুমন আর সুজিত দুজনে মিলে এখানে প্রসেসিং করছিল, আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম, একটু দেখছিলাম চারিদিকের পরিবেশ। তো এখানে আবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা এত ভালো ছিল, একদম রিফ্রেশিং, খুব ভালো লাগলো। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর চলে যাব, আমাদের কাজটা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে বিচে। কারণ যেহেতু আমরা 12টার সময় হোটেল রুম পাবো, তখন আগেই চলে এসেছি, তো এইটুকু সময় আমরা নাস্তা করব বা বাইরে যদি কোনো কাজ টাজ থাকে করে চলে আসব। তো যাই হোক, এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো সব সময় চেষ্টা করি কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর আগেও কিন্তু আমি 2
2বার কক্সবাজার গিয়েছি, এটা নিয়ে আমার 3rd টাইম। তো আগে ভিডিও করা হতো না, শুধু ছবি তোলা হতো, বাট এখন আপনাদের সাথে এই যে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি তাই তো ভিডিও করি। আর এইদিকে তোতা পাখি কত কথা বলছিল। তো যাই হোক, সূর্যবাবুকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে আমরা এখন বের হয়ে পড়েছি, যাব বিচে নাস্তা করার পর অবশ্যই। তো এই তো দেখাচ্ছি আমি হোটেলটা কতটা সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর পরিবেশ। তো যাই হোক, যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা জাননি তারা একবার যেতে পারেন, খুব সুন্দর পরিবেশ ভিতরে। তো যাই হোক, এই তো এখন আমরা আরেকটা হোটেলে চলে এসেছি নাস্তা করার জন্য। না তো এখানে হচ্ছে আমরা পরোটা নিয়েছি, ডাল নিয়েছি, মাংস ডাল এটা, আর ভাজি নিয়েছি, ডিম ভাজি নিয়েছি। ওই মিক্সড ভাজিটাও কিন্তু খুব মজা ছিল, মানে সবগুলো খাবারই ছিল অসাধারণ। তো যাই হোক, এই যে বিচে চলে এসেছি। সূর্যবাবুর এটা প্রথম সমুদ্র দর্শন, সৃজিমণি এর আগেও এসেছিল, তো ওদের আনন্দ দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সমুদ্র দেখে তো মনটা পুরো ভরে গেল, আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আর সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সামনে ওয়েট করছে। তো যদি ভালো লাগে দেখতে থাকবেন আর আমার পেজটার সাথেই থাকবেন। এদিকে সূর্যবাবু একটু কলা খাচ্ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কি কলা বলো তো। তো পাহাড়ি কলাগুলো কিন্তু খুব টেস্ট হয়। আর ওইদিকে ওই যে একটা প্লেন ল্যান্ড করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বাই বাই, টাটা।